আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা গ্রাফিক্স কার্ড নিয়ে কথা বলবো। বর্তমান সময়ে এসে যারা মিড রেঞ্জের মধ্যে একটি গ্রাফিক্স কার্ড কেনার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট। আজকের এই ভিডিওটি দেখার ফলে আপনি গ্রাফিক্স কার্ড কেনার আগে হয়তোবা একটু হলেও সচেতন হবেন। সো অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা RX 5500 XT এই গ্রাফিক্স কার্ডটি নিয়ে কথা বলবো। বর্তমানে 20,000 টাকা রেঞ্জের মধ্যে এই গ্রাফিক্স কার্ডটিকেই টপ লেভেলের গ্রাফিক্স কার্ড হিসেবে ধরা হয়। সো আন্ডার 20,000 বাজেটের মধ্যে এই গ্রাফিক্স কার্ডটি বর্তমানে অনেক বেশি জনপ্রিয়তা লাভ করছে এবং আস্তে আস্তে এই গ্রাফিক্স কার্ডটির প্রাইসও অনেক বেশি ইনক্রিজ হচ্ছে। সো বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমরা দেখব যে এই গ্রাফিক্স কার্ডটিতে আমরা কি পাচ্ছি এবং গ্রাফিক্স কার্ডটির পোটেনশিয়াল কতটুকু এবং গ্রাফিক্স কার্ডটির আমরা সর্বোচ্চ পারফরমেন্স টেস্ট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো ফার্স্টে আমরা গ্রাফিক্স কার্ডটিকে আনবক্সিং করব। তো গ্রাফিক্স কার্ডটি বেসিক্যালি আমি এটি পারচেজ করেছিলাম স্টার টেক থেকে। সেখান থেকে আমি অনলাইনে অর্ডার করেছিলাম গ্রাফিক্স কার্ডটি নেওয়ার জন্য। তো গ্রাফিক্স কার্ডটি আমি যখন কিনি তারা ইনটেক বক্সের মধ্যে গ্রাফিক্স কার্ডটিকে দিয়েছিল এবং আমি ফার্স্টে বক্সটিকে আনবক্সিং করি এবং এটির প্যাকেজিং অসাধারণ ছিল। সো প্যালাদিন ব্র্যান্ডের হওয়ায় আমরা এক্সপেক্ট করেছিলাম যে এটির প্যাকেজিং অত বেশি ভালো হবে না, বাট তারা প্যাকেজিং এর দিকে একটু বেশি ফোকাস করেছে যাতে করে গ্রাফিক্স কার্ডটি দেখতে প্রিমিয়াম একটা ভাইব আসে। তো সেই কারণে তারা প্যাকেজিংটা অনেক বেশি সুন্দর করেছে। সো বেসিক্যালি আমি যখন গ্রাফিক্স কার্ডটিকে আনবক্সিং করি ভিতরে কিছু ইউজার ম্যানুয়াল ছিল এন্ড দেন আমাদের গ্রাফিক্স কার্ডটি ছিল, সেখানে তেমন কোনো কিছুই নেই। সো আমি এখানে হোয়াইট ভার্সনের গ্রাফিক্স কার্ডটিকে অর্ডার করেছিলাম আর এই হচ্ছে আমাদের টোটাল গ্রাফিক্স কার্ড। সো গ্রাফিক্স কার্ডটিকে আমরা আমাদের পিসিতে ইনস্টল করার ফলে গ্রাফিক্স কার্ডটি দেখতে ঠিক এরকম দেখাই। খুব ইজি টু ইউজ গ্রাফিক্স কার্ডটি, আপনি জাস্ট ইনস্টল করবেন এন্ড আপনার পাওয়ার সাপ্লাই থেকে 6 পিনের যে কানেক্টরটা আছে সেটা এখানে জাস্ট নিয়ে এসে ইনপুট করে দিবেন, এতটুকুই কাজ, আর কোনো কাজ নেই। সো তারপর পিসি অন করার পর আপনারা যদি মনে করেন যে আপনারা AMD এর ড্রাইভারটা ইনস্টল করবেন তাহলে ইনস্টল করতে পারেন, আদারওয়াইজ আপনি ইনস্টল ছাড়াও আপনার পিসিকে ইউজ করতে পারেন। তো যদি আপনার পিসি অনেক বেশি লো এন্ড হয় তাহলে আমি রিকমেন্ড করব যে আপনার ড্রাইভারটা ইনস্টল করার দরকার নেই। তো সেই ক্ষেত্রে আপনার যদি লো এন্ড পিসি হয় তাহলে সেখানে একটু লোড পড়তে পারে। সো আমি বেসিক্যালি ড্রাইভারটিও ইউজ করে দেখেছি, ড্রাইভারের ভিতরে তেমন কোনো অপটিমাইজেশন নেই। আমি বেসিক্যালি যে গেমগুলা খেলি সেই গেমগুলোতে সেরকম কোনো অপটিমাইজেশন পাইনি। তারপর আমি আমার পিসিতে আবার নতুন করে উইন্ডোজ ইনস্টল করি এবং উইন্ডোজ ইনস্টল করার পরে আমি ড্রাইভার এখন পর্যন্ত ইউজ করছি না, বাট আমি স্টিল অনেক ভালো একটা পারফরমেন্স পাচ্ছি এখান থেকে। আপনারা জাস্ট উইন্ডোজে গিয়ে আপনার উইন্ডোজটাকে আপডেট করে নেবেন, তাহলে মূলত আপনার যা যা দরকার সেগুলো অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে, আর কোনো কিছু আপনাকে করতে হবে না। দেন আপনি যে কোনো ধরনের গেম আপনি ইনস্টল করে খেলতে পারবেন। সেক্ষেত্রে মিডিয়াম টু হাই সেটিংসে যে কোনো 1080p লেভেলের গেম স্মুথলি রান করতে পারেন। আমি বেসিক্যালি ফ্রি ফায়ার খেলি, তো সেই ক্ষেত্রে আমি ব্লুস্ট্যাক, MSI এই সকল এমুলেটারে আমি গেম প্লে করি। তো সেই ক্ষেত্রে এই সকল এমুলেটারে অনেক হাই FPS আমি গেমিং করতে পারি, কোনো প্রবলেম হয় না। এছাড়া আমি আদারওয়াইজ পিসি গেম যেমন কার ফর সেল সিমুলেটর এই সকল গেম খেলেছি যেখানে কোনো ধরনের ল্যাগের সম্মুখীন হয়নি, খুব স্মুথলি রান করে। সো আমি আপনাদের সাথে আমার ডিভাইসটা প্রথমে একটু শেয়ার করি। আমি মূলত AMD Ryzen 5 5500 এই প্রসেসরটি ইউজ করছি এবং আমার র্যাম হচ্ছে 16GB, 8/16GB র্যাম আমি ইউজ করছি, ডুয়েল চ্যানেল র্যাম, আর SSD হচ্ছে 250GB একটি SSD। আর মাদারবোর্ড হিসেবে আমি ইউজ করছি MSI B450M VDH Pro Max যে মাদারবোর্ডটি আছে সেই মাদারবোর্ডটি ইউজ করছি। সো এই হচ্ছে আমার একটা মিড রেঞ্জের বলতে গেলে একটা মোটামুটি একটা কনফিগারেশন। এই কনফিগারেশনে আমি আমার গ্রাফিক্স কার্ডকে ইউজ করছি। সো স্টিল আমি একটা স্যাটিসফাইড পারফরমেন্স পাচ্ছি, মানে আমি যে পারফরমেন্সটি আশা করেছিলাম সেটা আমি এখান থেকে পাচ্ছি। এক কথায় যদি আপনি একটা মিড লেভেলের গেমার হন কিংবা আপনি যদি একটি গেমিং পিসি বিল্ড করতে চান যেখানে আপনি মিডিয়াম টু হাই লেভেলের গেমিং করতে চান, সেই ক্ষেত্রে আপনারা এই গ্রাফিক্স কার্ডটিকে সিলেক্ট করতে পারেন আর আপনি এই গ্রাফিক্স কার্ডটি দিয়ে স্ট্রিমিংও করতে পারেন। সো এই হচ্ছে মোটামুটি ফিচার। আর যদি আপনি পিসি গেম খেলেন তাহলে কিন্তু পিসি গেমে কিন্তু অনেক ভালো পারফরমেন্স আপনার NVIDIA 1650 গ্রাফিক্স কার্ডের থেকে অনেক ভালো পারফরমেন্স পাবেন এই গ্রাফিক্স কার্ডটি দিয়ে। সো আমি আপনাদেরকে বেঞ্চমার্ক দেখাচ্ছি না, বেঞ্চমার্ক আপনার ইউটিউবে দেখতে পাবেন। সো আমি বেসিক্যালি আমার রিয়েল লাইফ যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি যে গ্রাফিক্স কার্ডটি ইউজ করার পর আমি কি বেনিফিট গুলো পেয়েছি। সো এগুলো মূলত আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সো এই হচ্ছে আমাদের এই AMD 5500 XT গ্রাফিক্স কার্ড। এখন আসা যাক এই গ্রাফিক্স কার্ডটির প্রাইস নিয়ে। সো বেসিক্যালি আমি যখন পারচেজ করি তখন এই গ্রাফিক্স কার্ডটি আমি 14,500 টাকা দিয়ে পারচেজ করেছিলাম, বাট বর্তমান সময়ে আপনারা যদি স্টারটেক কিংবা অন্যান্য ওয়েবসাইটগুলোতে যান সেখানে আপনারা এটির প্রাইস দেখবেন 19,500 টাকা। তাহলে ভাবুন যে বর্তমান সময়ে গ্রাফিক্স কার্ডের প্রাইসগুলো কত বেশি ইনক্রিজ হচ্ছে। সো বর্তমান সময়টা আর বর্তমান সিচুয়েশনটা এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে গ্রাফিক্স কার্ডটির পারফরমেন্স একটু বেশি ভালো হবে সেটির প্রাইস আপ হতে বেশি সময় লাগবে না, ঠিক 1 থেকে 2 সপ্তাহের মধ্যে দেখবেন সেটির প্রাইস অনেক বেশি ইনক্রিজ হয়ে গেছে। সো আপনারা অবশ্যই আমাদের মতো যারা ইউটিউবার আছে যারা আপনাদেরকে গ্রাফিক্স কার্ড কিংবা পিসি কম্পোনেন্ট নিয়ে ভিডিও শেয়ার
শেয়ার করে থাকে সেই ভিডিওগুলোতে যদি আপনি রিয়েল টাইম পারফরমেন্স ভালো দেখতে পান তাহলে অবশ্যই আপনারা সেটির উপর ফোকাস করে একটি পিসি বিল্ড কিংবা যে কম্পোনেন্টগুলো প্রয়োজন সেগুলোকে কালেক্ট করার চেষ্টা করুন। কারণ আস্তে আস্তে বর্তমানে প্রোডাক্টের প্রাইস এতটাই ইনক্রিজ হচ্ছে যে আপনি চিন্তা ভাবনা করতে করতে দেখবেন যে সেই প্রোডাক্টের প্রাইসটা অনেক বেশি ইনক্রিজ হয়ে গেছে। সো অবশ্যই আপনার যদি প্রিপারেশন থাকে একটা পিসি বিল্ড করার কিংবা একটা কম্পোনেন্ট পারচেস করার তাহলে সেটার রিভিউ আপনি আজকে থেকেই দেখা শুরু করুন। দেরি না করে আপনারা আপনাদের পছন্দের কম্পোনেন্টগুলোর রিভিউ দেখে সেটাকে সাথে সাথে কালেক্ট করার চেষ্টা করুন। কারণ বাংলাদেশের মার্কেটে পিসি কম্পোনেন্টের প্রাইস কখনোই স্টেবল থাকে না, ফিউচারেও থাকবে না। যখন আপনি প্রাইস কম পাবেন তখনই পারচেস করার চেষ্টা করবেন। কারণ এখন বর্তমানে গ্রাফিক্স কার্ডের প্রাইস হাই, তো সেক্ষেত্রে এখন আপনি অ্যাভয়েড করুন, কিছুদিন অপেক্ষা করুন, যখন কমবে তখন পারচেস করে নেবেন। আসলে বিষয়টা হয়েছে এমন যে ধরুন আজকে হচ্ছে প্রাইস বেশি, কিছুদিন পর আবার প্রাইসটা ডাউন হয়, ডাউন হওয়ার পর আবার কিছুদিন পর আবার কিন্তু প্রাইসটা আবার বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে, স্মার্টলি চিন্তা ভাবনা করতে হবে যে কোন সময় আপনি প্রাইসটা কমে পাবেন আর কোন সময় আপনি পিসিটিকে বিল্ড করবেন। সো এই ছিল আমার অপিনিয়ন RX 5500 XT নিয়ে। সো আই থিঙ্ক আপনি আপনার পিসি বিল্ড করার ক্ষেত্রে আপনি একবার হলেও চিন্তা ভাবনা করবেন যে আপনি কোন গ্রাফিক্স কার্ডটি বর্তমানে পারচেস করতে পারেন। আর নেক্সট আমি আরেকটা ভিডিও তৈরি করব যেখানে আমি 30,000 টাকার মধ্যে বেস্ট কিছু গ্রাফিক্স কার্ড নিয়ে আসবো যেগুলো 30,000 টাকার কমে আপনারা পারচেস করতে পারবেন এবং যেগুলো এক কথায় অসাধারণ গ্রাফিক্স কার্ড হতে চলেছে এবং সেই গ্রাফিক্স কার্ডগুলো দিয়ে আপনারা গেমিং, স্ট্রিমিং, ভিডিও এডিটিং সকল কাজ করতে পারবেন। সো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের জন্য এরকম নতুন নতুন পিসি রিলেটেড ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হই। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।